আমরা চাই প্রশংসা, দর্শকের প্রশংসা। দর্শকরা জানুক এই মেয়েটির মধ্যে অসাধারণ প্রতিভা লুকিয়ে আছে। হ্যাঁ, কোনো ভালো পার্লারে নিয়ে গিয়ে ওর মেকওভার আমরা করিয়ে নিতেই পারতাম, কিন্তু তাতে তোমার হাতের ছোঁয়া তো থাকতো না। আমরা চাই তোমার হাতের স্পর্শে এই মেয়েটিকে তুমি অপূর্ব সুন্দরী করে তোলো। ওকে এখন যেমন দেখছি, মেকআপের পরে যেন ওকে অন্যরকম দেখতে লাগে, ঠিক আছে? আর একটা কথা, তুমি যে এখানে এসেছো সেটা আর কাউকে বলো না। আচ্ছা সাধু বাবা, আপনি যেমন বলবেন তেমনি হবে। এই অনুষ্ঠানের পর থেকে আমি তোমাদের শহরেই থাকবো। আমি যদি আগের জীবনে ফিরি তাহলে ওই নাচ নিয়েই থাকবো, আবার ছাত্রছাত্রী তৈরি করব। শুধু এতটুকুই দয়া করুন আমার উপরে গুরুজি, আমি আপনাকে আর কোনো প্রশ্ন করব না। শুধু শুধু একটিবার আমার শহরে ফেরুন, আর আবার সকলকে নৃত্য শিক্ষা দিন। আর একটা কথা, ওই মঞ্চে দাঁড়িয়ে আমি নয়নতারাকে আমার মেয়ে বলে পরিচয় করাবো। রোশনাইয়ের শেষ কাজ হচ্ছে, তুমি যাবে না? জানো তো, এই সংসারে রোশনাইয়ের যদি সব থেকে কাছের কোনো মানুষ থেকে থাকতো সেটা হচ্ছে তুমি। সেটা আমার থেকে ভালো কেউ জানে না। তুমি যাবে না আরণ্যক? এই দৃশ্য আমি দেখতে পারবো না আদিত্য। আমারও কি দেখতে ইচ্ছা করছে, কিন্তু কোনো উপায় নেই আরণ্যক। আমরা তো সব রকম চেষ্টা করেছিলাম, বলো। তুমি আশ্রমেও গিয়েছিলে। ওই আশ্রমে অনেক কিছু দেখলাম যেটা আমাকে খুব অবাক করে দিয়েছে, খুব আশ্চর্য লেগেছে। ঠিক আছে, ওসব কথা পরে হবে, আগে কাজটা মিটুক। একটা লোককে দেখে আমি চমকে উঠেছিলাম। ওই লোকটাকে যেন আমি এর আগে কোথাও দেখেছি, কিন্তু আমি ঠিক মনে করতে পারছি না। গুরুজি মানে রঞ্জন প্রসাদের সঙ্গে অনেকটা মিল আছে ওই লোকটার, কিন্তু উনি যে গুরুজি না সেটাও ঠিক। আমিও শুনেছিলাম যে রঞ্জন প্রসাদ শহরে আসছে। আমি ইনফ্যাক্ট ভেবেছিলাম কাল চলে যাব, তারপর শুনলাম কোনো একটা নতুন মেয়েকে রঞ্জন প্রসাদ ইন্ট্রোডিউস করানোর জন্য এই শহরে আসছে। এটা নাকি খুব ভালো ডান্সার, ওরই প্রোগ্রাম আছে। তুমি যাবে নাকি প্রোগ্রামটা দেখতে? তুমি কালই জানতে পারবে কোনো একটা সময় কে তোমার বাবা। কাল মানে আমার প্রোগ্রামের দিনে আমি সত্যি জানতে পারবো আমার বাবাকে? রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।